হ্যালো এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিতা আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর আজ সারাদিন কি করি না করি সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। এখন বাজে কিন্তু 7:30। আর এই যে দেখো, আমি খালপাড়ের রাস্তা দিয়ে যাচ্ছি বাজারে। এই যে বাজারে যাচ্ছি। আর মানে আজও কিন্তু প্রচণ্ড রোদ, গরম, কিছু করার নেই। গতকাল একটু ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছিল, তবে সেই বৃষ্টিতে কিন্তু ঠান্ডা হয়নি, মানে সেই গরম ভাব এখনও থেকে গেছে। তো যাই হোক, জ্যৈষ্ঠ মাস, এটা তো গরম তো থাকবেই। তো যাই হোক, বাজারে যাই, ওখানে গিয়ে মায়ের সঙ্গে আবার দেখা হবে। তো কি বাজার করি দেখি। আর মাছ আজকে নেব না, কারণ বাড়িতে মাছ রয়েছে। পুকুরে সকালবেলা শাশুড়ি মা জাল ফেলে মাছ ধরেছিল, তো সেই কারণে মাছ নেব না। আর এই রাস্তাটায় আমি তোমাদেরকে ইন্ট্রো দিলাম, কারণ এই রাস্তাটায় না কেউ আসে না খুব একটা মানে কি এত সকালবেলা। তাছাড়া এই রাস্তাটা খালপাড়ের রাস্তা, তো এতটা ভালো নয় বলে, মানে সবসময় লোক যাতায়াতটা এতটা নেই। তো সেই কারণে কিন্তু আমি এখান থেকেই ভিডিওটা শুরু করলাম। তো চলো বাজারের দিকে যাওয়া যাক, বাজার করি, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কথাই কইবি যত পারবি কম কথা কইবি, কম কথা বলে কম কথা কইবি। বাজার করে বাড়ি চলে এসেছি। আর কি বাজার এনেছি দেখো। এই দিকে দেখো 1 কেজি মতন ঢ্যাঁড়স রয়েছে, কম দিল না, এতটাই দিল। আর এই দিকে রয়েছে কুঁদরি, এই দিকে রয়েছে এই যে পটল, আর নিচে বেগুন রয়েছে। আর এইখানে দেখো 1 কেজি মতন আম, আর এই দিকে রয়েছে ঋদ্ধিসের ফল। আর আলু পেঁয়াজ ওইগুলোই এনেছি, তো সেগুলো কিন্তু শাশুড়িমা ঢেলে রেখেছে। আর এই দিকে দেখো ভাতটা চাপিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। আর এই দিকে ঋদ্ধিসের মাছও কাটা হয়েছে। আজকের আর শিঙি মাছ কাটিনি, আজকের এই কই মাছটা কেটেছি। ভাতটা কিন্তু হয়েই এলো। তো চলো রান্না বান্নাটা সেরে নিই। ভাত হয়ে গেছে, আর এখন দেখো ঋদ্ধিসের জন্য এই যে সবজি তরকারিটা করছি। আলু, পেঁপে আর তেলাকুচু পাতা এই দিয়ে। আর ওর জন্য এই যে দেখো মাছ রয়েছে, কই মাছ, তো এটা দিয়ে ঝোল বানাবো। হাত দিয়ে আনবো, পড়ে যাবে পড়ে যাবে। এই দেখো বাইরেটা প্রচণ্ড পরিমাণে মেঘ হয়েছে, তোমরা হয়তো বুঝতে পারছো না। আর এখন বাজে কিন্তু 1:30 বেশি হয়ে গেছে, 1:40 হয়ে গেছে। আর এখন দেখো ঋদ্ধিস ওইদিকে ঘুমাচ্ছে, আর এই যে আমি খেতে বসে পড়েছি। তো দেখো একটা পেঁয়াজ নিয়েছি, আর এই যে ঢ্যাঁড়সের তরকারি, আম, আর এই দিকে রয়েছে মৌরলা মাছের টক, মানে সকালবেলা যে শাশুড়ি মা ধরেছিল তারই টক। তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করি, তারপরে তোমাদের সঙ্গে পরে কথা হবে। প্রচণ্ড পরিমাণে মেঘ হয়েছে, বৃষ্টি এলো বলে। দুপুরে খাওয়া দাওয়ার পরে ঋদ্ধিস আর আমি দুজনে মিলেই কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। আর খাওয়ার সময় তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে ঋদ্ধিস কিন্তু ঘুমোচ্ছে, আর আমিও খেয়ে দিয়ে ওর কাছে শুয়েছিলাম। তো তখন দেখছি বাইরেটা কিন্তু কালো হয়ে এসছে মেঘ। তো ভাবছিলাম যে প্রচুর পরিমাণে হয়তো বৃষ্টি হবে, কিন্তু মেঘ ভেঙে গিয়ে বৃষ্টি আর সেভাবে হয়নি। তো এখন বাজে কিন্তু 4টে, যেহেতু অনেকটা আগেই ও ঘুমিয়েছে, তো সেই কারণে ও কিন্তু তাড়াতাড়ি উঠে গেছে। তো তাই জন্য দেখো ওকে কিন্তু জল খাইয়ে দিয়েছি, তারপরে আমি গ্রিলটাতে না তালা দিয়ে দিয়েছি। আর যদি না তালা দিই তাহলে ও দৌড়াতে দৌড়াতে এদিক সেদিক দৌড়ে পালাবে। তো সেই জন্য দেখো গ্রিলে তালা দিয়ে আমি পেঁপে কাটছি, তো সবাই মিলে খাবো বলে।
তো বাড়িতে ছিল, পেকে গিয়েছিলো, তো সেই জন্য দেখো পেঁপেটা কেটে নিচ্ছি। আর বিকেলের কাজকর্ম কিন্তু এখনও সারিনি, ওকে আগে ফলটা দিয়ে দিই, তারপরে একে একে কাজকর্ম সারবো। সবার ফল টল খাওয়া হয়ে যেতে তো বিকেলের কাজকর্ম সেরে একটু সামনেটা দাঁড়িয়েছিলাম, তারপরে সন্ধ্যাও হয়ে গেছিলো। তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা বাতি দিয়ে আমি কিন্তু রুটি বানাতে চলে এসেছি। এই যে দেখো, এখন আমি রুটি বানাচ্ছি, আর এখন বাজে কিন্তু 8টে বেজে গিয়েছে। তো রুটিটা বানিয়ে নিই, তারপরে ঋদ্ধিসকে খাওয়াবো। গ্যাসে রুটিটা করছি, আর তরকারিটা কিন্তু উনুনে করবো। তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করে বলেছিলে, দিদি তোমার রুটি ভাজার যে স্টাইলটা, মানে এইভাবে যে রুটি ভাজো, এটা কিন্তু ভীষণই ভালো লাগে। আমি এইভাবেই করি, তাড়াতাড়ি হয়ে যাবে। একসঙ্গে 4-5টা দেওয়া যায়, আর রুটিটা ফোলেও। রুটি হয়ে গেছে, আর এখন দেখো আলু আর সয়াবিনের তরকারি করব। এটা উনুনে করছি, মশলাটা এখন কষাচ্ছি। আর এই যে বন্ধুরা সবাই ভালো আছে। ওটা তুমি রেখে দিয়ে আসো, রেখে দিয়ে আসো, রেখে দিয়ে আসো। এই দেখো ঋদ্ধিসের খাওয়ার রেডি। তো ও তো সোয়াবিনের তরকারি খেতে পারবে না, কারণ ঝাল। তো ওর জন্য দেখো দুধ রুটি আর সঙ্গে 2টো বাতাসা নিয়েছি। তো চলো ওকে খাইয়ে দিই, আর এখন বাজে কিন্তু 9টা। ঋদ্ধিসকে তো খাইয়ে দিয়েছি, ওদিকে তো আলু সোয়াবিনের তরকারিটা হয়ে গেছে। তো ও ঝাল তরকারি খেতে পারবে না, তো সেই জন্য ওকে কিন্তু দুধ রুটি আর বাতাসা দিয়ে কিন্তু ওকে খাইয়ে দেয়। আর এখন ও ঠাকুমার কাছে রয়েছে। তারই মধ্যে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি, দেখো। তো আমি কালকে এই নাইটিটা নিয়েছি, আর এই নাইটিটার মানে কালারটা মানে 2টো কম্বিনেশন রয়েছে। তো দেখো কেমন লাগছে তোমাদের কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু ভীষণই ভালো লাগছিল, আর শাশুড়ি মা দেখে বললো যে এইটা নাও ভালো। আর ঋদ্ধিসের জন্য দেখো এই জামা আর প্যান্টটা নিয়েছি, কেমন লাগছে কিন্তু জানিও। আর রাতের রান্না রেডি, আর ঋদ্ধিস এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে। তো রাতে থাকছে এই যে আজকের কিন্তু রুটি বানিয়েছি, আজকে আর ভাত করিনি, ঋদ্ধিস রুটি খাবে বললো, তো সেই জন্য। আর এই দিকে রয়েছে দেখো আলু আর সোয়াবিনের মাখা মাখা তরকারি। তো এই রাতের খাওয়া দাওয়া। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো।